আজকের দিনটা যে আমার এতটা বাজে কাটবে আমি সত্যিই ভাবতে পারিনি। প্রায় ২ থেকে ৩ দিন হয়ে গেল আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। কিন্তু আজকে শরীর প্রচণ্ড খারাপ করছে। সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করে ছেলেকে খাইয়ে দিয়েছিলাম। ছেলে এতটাই দুষ্টুমি করছিল যে ওর ঠাম্মি ওকে নিয়ে একটু ঘুরতে গেছিল। তারপর আমি একটু শুয়েছিলাম, দেখলাম শুয়ে থাকলে একদমই শরীর ঠিক হবে না। তারপরে একটু স্টিম নিয়ে নিলাম। স্টিম নেওয়ার পরে দেখছি মাথাটা কামড়ানোটা একটু কমেছে। শুয়ে থাকলে তো চলবে না বলো, সংসারের কাজগুলোও করতে হবে। তাই জন্য তাড়াতাড়ি করে ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে মুছে নিলাম। তার মাঝখানে আবার ছেলে চলে এসেছিল বাড়িতে, ওকেও স্নান দান করিয়ে ফ্রেশ করে রেডি করে দিয়েছি। তারপর আর একটু দেরি না করে আমিও চলে গেছিলাম স্নান করতে। স্নান করে কাচাকুচি করে বেরিয়ে চলে এসেছি। তারপর জামা কাপড় মেলেও দিয়েছি, নিজেও ফ্রেশ হয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। বাড়িতে প্রায় প্রত্যেকেরই ঠান্ডা লেগেছে, তাই আজকে আর সেরকম বেশি কিছু রান্না করব না। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আর ছেলের জন্য শুধু মাছ রান্না করব আলু দিয়ে পেঁপে দিয়ে। ডালটা তো ফোড়ন দিয়েই নিয়েছিলাম, আর তার সাথে করে নিয়েছিলাম সয়াবিন আলুর তরকারি। এই দিয়ে সবাই মিলে আজকে দুপুরের লাঞ্চ কমপ্লিট।